আগরতলা সহ গোটা রাজ্যে বামপন্থী যুব সংগঠন ডিওয়াইএফআই এর উদ্যোগে বিভিন্ন জায়গায় কর্মসূচি চলছে। কর্মসংস্থান সহ নানা বিষয়কে সামনে রেখে এই কর্মসূচি জারি রয়েছে বামপন্থী যুব সংগঠনের তরফে। তবে এই সময়ের মধ্যে এই কর্মসূচিকে ব্যাপকভাবে ছড়িয়ে দেওয়ার, ব্যাপকভাবে প্রচার করার উদ্যোগ নেওয়া হয়েছে। তারই অঙ্গ হিসাবে ডিওয়াইএফআই ডুকলি বিভাগীয় কমিটির উদ্যোগে কর্মসংস্থানের দাবিতে নেশার বিরুদ্ধে এই কর্মসূচি সংগঠিত হয় এবং এই কর্মসূচি ড্রপগেট এলাকায় জমায়েত হয়ে কর্মসূচি সংগঠিত হয়েছে এবং এই কর্মসূচিতে অংশ নিয়েছেন এসএফআই সর্বভারতীয় সম্পাদক ময়ূক বিশ্বাস সহ রাজ্য নেতৃত্ব। তার পাশাপাশি এই সময়ের মধ্যে সাংগঠনিক বিষয়ে কয়েকটি বিষয় সেখানে খুব গুরুত্ব পেয়েছে। যুব সংগঠনের যে ভাবনা, যুব সংগঠনের যে বক্তব্য, যে কথা, সবকিছুই যেন প্রকাশ পেয়েছে এই সময়ের মধ্যে। সাংগঠনিক এই কর্মসূচির অঙ্গ হিসাবে মিছিল সংগঠিত হয়, সভা সংগঠিত হয়, সবাই বক্তব্য রাখেন নেতৃত্ব এবং ডুকলি মহকুমা বা বিভাগীয় কমিটির উদ্যোগে এই কর্মসূচি বলা যেতে পারে শহর দক্ষিণাঞ্চলে আজ যুব শক্তির কাছে একটা বার্তা দেওয়ার মতোই বলা যেতে পারে। সেই কর্মসূচির প্রেক্ষাপটে নেতৃত্ব বক্তব্য রাখতে গিয়ে কি বলছেন আমরা তার অংশবিশেষ শুনি। নির্বাচন কিছুদিন আগে নির্বাচন শেষ হয়ে গেছে, কিন্তু নির্বাচন শেষ হয়ে যাওয়া মানে লড়াই শেষ হয়ে যাওয়া তা নয়। তারপরের দিন থেকেই এসএফআই ডিওয়াইএফআই রাস্তায় আছে, পিএসইউ ডিওয়াইএফ রাস্তায় আছে। কারণ এখন আমরা দেখতে পাচ্ছেন মোদী সরকার তৃতীয়বারের জন্য দেশের শাসনভারে এসছে কোনো সময়, কিন্তু তৃতীয়বারে এসে এটা খুব স্পষ্ট হয়ে গেছে, বিশেষত এই বর্ষার সময় রেলওয়ের ছাদ, ট্রেন, এয়ারপোর্টের ছাদ অথবা কোশ্চেন পেপার, একটার পর একটা জিনিস সবই লিক হয়ে যাচ্ছে এই সরকারের সময়। কেউ কোথায় কেউ নিরাপদ নয়। আর তাই তো আমরা দেখতে পাচ্ছি এই পেপার লিকের সরকার, এই ছাদ লিকের সরকার, তারা যখন এই প্রথম 10 দিনে সিইউটি থেকে শুরু করে স্টেট থেকে, নেট থেকে শুরু করে নিট পর্যন্ত একটার পর একটা দুর্নীতি, একটার পর একটা পেপার ফাঁস আমরা দেখতে পাচ্ছি গোটা ভারতবর্ষে আক্রান্ত হচ্ছে সাধারণ ছাত্রছাত্রী আক্রান্ত হচ্ছে। এই সময় তাদের মধ্যে দাঁড়িয়ে যারা বলেছিল অমৃতকালের কথা, কিন্তু আমরা দেখলাম যখন যে ছাত্র যুবর হাতে কাজ দেওয়া দরকার ছিল সেখানে আমরা দেখলাম উল্টো দিকে তারা 20 কালে দিয়ে দিচ্ছে। সেখানে কাজের চিঠি দেওয়ার কথা ছিল, এখন দেশার ইঞ্জেকশন দিয়ে দিচ্ছে এবং গোটা প্রজন্মকে একটা অন্ধকারের মুখে ফেলে দিচ্ছে এই সরকার, এই ডবল ইঞ্জিন সরকার। আর তাই জন্য আমরা রাস্তায় নেমেছি এই জন্য, যেমন কিছুক্ষণ আগে বলবার সময় নবরুন্দা বলছিল যে দেশের এই রাজ্যে দেখা যাচ্ছে এখন নেতারা তারা এখন হিউম্যান ট্রাফিকিং, মানব পাচারে যুক্ত হচ্ছে। আর অন্যদিকে আমরা দেখছি এই দেশে যখন ওই নেট থেকে নিট পেপার যে দুর্নীতি ধরা পড়ছে, যেখানে দাঁড়িয়ে একটা সেন্টার থেকে 7 জন ভাগ হয়ে যাচ্ছে। যখন তথ্য করা হচ্ছে কি করে হচ্ছে, দেখা যাচ্ছে সেখানেও দুর্নীতি। পয়সা ফেলো, তামাশা দেখার মতো, পয়সা ফেলো আর শিক্ষা পাও, সেই নীতি নিয়ে ওই বড় বড় কোচিং সেন্টার তৈরি করা হয়েছে। আর সেখানে শুধু বড় লোকের ছেলে মেয়েরা সুযোগ পাবে। আর সেই কোচিং সেন্টার গুলো চালাচ্ছে হরিয়ানার যে কোচিং সেন্টার থেকে 7 জন প্রথম হয়েছে, তার মাথায় বসে রয়েছে বিজেপির নেতা। তাই আমরা দেখছি এই দেশে, এই রাজ্যে যেখানে যে দুর্নীতি যুক্ত হচ্ছে তার পিছনে রয়েছে বিজেপি আর এদের নেতা। এমন হচ্ছে দেশপ্রেমিক নাকি ওনারা, তাই দেশের ভবিষ্যৎকে বেঁচে দেওয়ার জন্য তাই প্রাগের ব্যবসায় পর্যন্ত নামতে ওদের হাত কাঁপে না। এবং সেই জন্য তো আমরা যখন কাজ পেয়েছি এই ত্রিপুরায় কম্পিটিশন চলছে। এখন বিপ্লবের সময় 961টা স্কুল বন্ধ হয়েছিল, আর আজকে এখন এখানে মানিকবাবুর সময়, মানিক খাওয়ার সময় দেখা গেল 160টার উপর স্কুল অলরেডি বন্ধ হয়ে গেছে। স্কুল বন্ধ হয়ে যাচ্ছে, সেখানে দাঁড়িয়ে গরিব ঘরের ছেলে মেয়েরা পড়বে কোথায়? তার কোনো উত্তর নেই। বরং শিক্ষা থেকে একটার পর একটা গরিব প্রজন্মে, গরিব বাড়ির ছেলে মেয়ে অন্য রাজ্যে চলে যেতে বাধ্য হচ্ছে। এখানে না আছে শিক্ষা, না আছে কাজ, ভিন রাজ্যে চলে যেতে বাধ্য হচ্ছে। হরিয়ানার পর ত্রিপুরায় বেকারত্বের হার গোটা দেশের মধ্যে সব থেকে বেশি পর্যায়ে পৌঁছে যাচ্ছে।
আর সেখানে দাঁড়িয়ে যেখানে যেটুকু কাজ রয়েছে সেখানে দুর্নীতি। আপনি চান উত্তরপ্রদেশে যান, ডবল-ইঞ্জিন সরকার রয়েছে বিজেপির, সেখানে পুলিশের চাকরি, সেখানে দুর্নীতি। আপনি চান স্কুলের টিচারের চাকরি, সেখানে দুর্নীতি। আর এই সব দুর্নীতি করছে এই বিজেপির নেতারা। আর তারা যখন তাদের বিরুদ্ধে যখন গোটা দেশের মানুষ এক করছে, সবসময় কখন ওরা মানুষের বিভাজন করবার চেষ্টা করছে। ত্রিপুরায় একটি অদ্ভুত কথা, সবাইকে নিয়ে রাজ্যটাকে বিভাজন করবার খেলা খেলেছে, রাত ছড়াবার খেলা খেলেছে। ঠিক একইভাবে আমাদের রাজ্যে গোটা দেশে আমরা দেখতে পাচ্ছি জাত পাত ধর্মের নামে ভাগ করবার চেষ্টা করেছে ওরা। কিন্তু গোটা দেশের মানুষ প্রথম দিন থেকে আজকে তৃতীয় প্রথম দিন থেকে গোটা দেশের মানুষ রাস্তায় আছে, আওয়াজ উঠছে। এই ত্রিপুরায় যখন এই পেপার লিকের বিরুদ্ধে আমরা ছাত্র যুবরা আমরা রাস্তায় নেমেছিলাম, পুলিশ আমাদের গ্রেপ্তার করেছিল। আমরা যখন রাস্তায় নেমেছিলাম, এই দিল্লিতে আমাদেরকে গ্রেপ্তার করা হয়েছিল। কিন্তু আমরা এই বিজেপি সরকারকে বলে দিতে চাই, ওরা জেলে পাঠাক, ওরা লাঠি মারুক, রক্তাক্ত করুক, কিন্তু আমরা ছাত্র যুবরা এই লড়াই ছাড়ব না। আর এই সরকার, এই ডবল-ইঞ্জিন সরকার, এদেরকে লাইনচ্যুত করবই, এইটুকু প্রত্যয় রেখে আবার আপনাদের সকলকে সংগ্রামী অভিনন্দন। আপনারা শুনলেন, এবং এই সময়ের মধ্যে বেশ কয়েকটি জায়গায় কর্মসূচি সংগঠিত করা হয়েছে। পক্ষকালব্যাপী কর্মসূচি সংগঠিত করার সিদ্ধান্ত নিয়েছে এই সংগঠন, এবং যে ইস্যুতে এই কর্মসূচি, সেই ইস্যুর ভিত্তিতে বলা যেতে পারে ময়দানে থেকে শক্তির মহড়া দিতে চায় ডিওএফআই। সেদিক থেকে যুব শক্তিকে সামনে রেখেই সে কর্মসূচি অব্যাহত আছে।